স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ যে চ্যাপ্টারটি আছে, এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা অনুশীলনীতে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অঙ্ক আছে। এটা হলো 140 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কে আছে। 4 নম্বরের 1 নং অঙ্ক আজকে আমরা সমাধান দিব। 1 নং অঙ্কটি এর আগে আমরা সমাধান করে আপলোড দিয়েছি। এর আগে আমরা কি করছি, যে একটি নিয়ম দেখাচ্ছি, আজকে একটু ভিন্ন নিয়ম দেখাবো। দুটোটা কিন্তু বুঝতে একই, তারপরে ওটা দেখাচ্ছি, তোমরা যেভাবে করলে সুবিধা হয় এইভাবেই করবে। অপনয়ন পদ্ধতির নিয়মটা হলো, দুইটা সমীকরণ থাকবে, যে তোমার সুবিধা মতো যে কোনো একটি সমীকরণকে অথবা উভয় সমীকরণকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করে x এর সহগ অথবা y এর সহগ সমান করবে, সমানকৃত করবে। হয় x এর সহগ সমান হবে অথবা y এর সহগ সমান করবে। আমরা এর আগে যে আমরা ভিডিওটা দিয়েছি, এটাতে আমরা x এর সহগ সমান করছি। এখন আমরা y এর সহগ সমান করে অঙ্কটা করতে চেষ্টা করব। y এর সহগ সমান করে অঙ্কটা করলে হবে, আর x এর সহগ সমান করে অঙ্কটা করলে হবে। আমাদের কথা হলো, দুইটা সমীকরণের যে কোনো একটি সমীকরণকে সুবিধামতো সংখ্যা দিয়ে অথবা উভয় সমীকরণকে সুবিধামতো সংখ্যা দিয়ে গুণ করে চলকদ্বয়ের সহগ সমান করতে হবে। আমরা এর আগে যে আমরা ভিডিওটা করছি, এটা আমরা x এর সহগ সমান করছি। এখন আমরা y এর সহগ সমান করব। অর্থাৎ আমরা এখন 1 নং সমীকরণকে 3 দ্বারা, 2 নং সমীকরণকে 5 দ্বারা, অর্থাৎ এই 3 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করব, আর y এর সহগে 5 আছে, এই 5 দ্বারা 2 নং সমীকরণকে আমরা উভয় পক্ষকে আমরা গুণ করব। গুণ করলে y এর সহগ দ্বয় একই রকম হবে। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণের উভয় পক্ষকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণের উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে পাই। আমি একটু বড় করে লিখলাম, তোমরা এইভাবে বড় করেও লিখতে পারো। আর শর্টকাট যদি লিখি তাহলে আমরা হবে 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা গুণ করে পাই। 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা গুণ করে পাই। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 9x minus 15y, 3 নং 27। এটাকে আমরা 3 দ্বারা গুণ করলাম। 1 নংকে 3 দ্বারা, 3 3 9, 3 5 15, 3 নং 27। এটা আমরা সমীকরণ দিতে পারি, নাও দিতে পারি, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। এখন 2 নংকে 5 দ্বারা, 1 নংকে আমরা দেখো এই 3 দ্বারা করলাম, 2 নংকে 5 দ্বারা, এই 3 দ্বারা 1 নং সমীকরণকে আর এই 5 দ্বারা 2 নং সমীকরণকে, তাহলে আমাদের y এর সহগদ্বয় মিলে যাবে।
তাহলে এটা 5 দ্বারা গুণ করলে 5 5 25 মাইনাস 3 5 15 মানে 15y 5 এর কে 5, এটা দিলাম 4 নং সমীকরণ। দেখো এখন আগেরটায় আমাদের x এর সহগ আমরা মিলাইছি, এখন আমরা y এর সহগ মিলালাম, y এর সহগ আমরা এখন মিল করছি। তাহলে y এর সহগ মিল করলে যদি দুইটাই y এর সহগের দুটোটার দিকে বাম দিকে যদি একই রকম চিহ্ন থাকে মাইনাস অথবা প্লাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এটা আমাদের অপসারিত হবে। অপসারিত থেকে অপনয়ন, অপসারিত হলে আমরা x এর মানটা পেয়ে যাব। এই এখন আমরা যদি প্লাসও থাকে তাহলে বিয়োগ করতে হবে, মাইনাসও যদি দুইটা থাকে তাহলে বিয়োগ করতে হবে। অর্থাৎ দুটোটাই যদি আমাদের চিহ্ন একই রকম থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর একটা মাইনাস একটা প্লাস যদি থাকে তাহলে আমাকে যোগ করতে হবে। এখন আমরা বিয়োগ করি। আমরা জানি বিয়োগ করলে নিচে যে রাশিটা থাকে এই রাশিটার চিহ্নকে পরিবর্তন করতে হয়, মানে পরিবর্তন করে ধরে নিতে হয়। যেমন এটা প্লাস আছে, আমরা এটাকে মনে মনে মাইনাস ধরবো বা মাইনাস এইভাবে লিখতে পারবো। এটা মাইনাস আছে, এটা প্লাস ধরবো, এটা প্লাস আছে, এটাকে আমরা মাইনাস ধরবো। নিচেরটা উপরেরটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এটা মাইনাস, এটা প্লাস, এখন এটা প্লাস ছিল মাইনাস আমরা ধরে নিছি, যেহেতু এটা এখন মাইনাস হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা? 25 বড়, 25 এর আগে মাইনাস চিহ্ন, তাহলে আমরা মাইনাস দিয়ে দিই, এইদিকে লিখে দিয়ে বিয়োগ করে। তাহলে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 25 থেকে 9 গেলে 16x, তোমরা আবার বিয়োগ করে নিবে 16x। এখন এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 15y থেকে মানে 15y থেকে 15y চলে গেছে মানে বিয়োগ, তাহলে এটা আর নাই। ইকুয়াল এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসের সংখ্যাগুলো যোগ চিহ্ন কিন্তু মাইনাসই হবে। তাহলে 27 আর 5 কত? 32। তাহলে আমরা এদিকে পাইলে মাইনাস 16x, এদিকে মাইনাস 32, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করো, 16x ইকুয়াল 32, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে, বা x ইকুয়াল 32/16, 16 দোকানে 32, অতএব x ইকুয়াল টু 2। আমরা x এর মান কি পাইলাম? x এর মান আমরা 2 পাইলাম। দেখো x এর মান আমরা 2 পাইছি, আমরা 2 করে লিখি। 16 দিয়ে আমরা 32 কে ভাগ করলাম কত? 2, তাহলে x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল 2। x ইকুয়াল আমরা কি পেলাম? 2 পেলাম। এখন x এর মান 1 এ অথবা 2 এ যে কোনো এক জায়গায় আমরা বসাবো। আমরা এর আগের অঙ্কটায় 1 নং এ বসাইছি, সরি 2 নং এ বসাইছি y এর মান। এখনো তুমি 2 নং এ বসাইতে পারো, 1 নং এ বসাইতে পারো, তোমার ইচ্ছে। আমরা এখন এটা 2 নং এ বসাই, 2 নং এ বসাই দেখি আমরা y এর মান কি পাই। 2 নং সমীকরণটা এটা আমরা এদিকে লিখে রাখি, 5x - 3y = 1। তাহলে x এর মান আমরা কি পাইছি? x এর মান পাইছি আমরা x = আমরা 2 পাইলাম। আমরা লিখব x এর মান 2 নং এ বসিয়ে পাই। দুই নং হলো 5x - 3y = 1। 5x এর মান হলো 2, 3y = 1, 10 1 মাইনাস 3y 1, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এদিকে, -10, -3y = -9।
উভয় পক্ষকে -1 দ্বারা গুণ 9, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে 9/3, 3 3 9, y equal 3। আমরা y equal 3 আর x equal আমরা কত পাইছিলাম 2 পাইছি। আমরা লিখব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x equal to 2, y equal 3। তাহলে आंसर কি লিখব x, y equal 2, 3। তাহলে আমাদের দেখো এর আগে তো আমরা x y এর মান পাইছিলাম, y এর মান আমরা 2 এ বসেছি। এখন আমরা প্রথমে x এর মান পাইছি, এটাও আমরা 2 এ বসেই আমরা সমাধানটা আমরা করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুনুবারই আপনি 2 এ বসেছেন, 1 এ বসান। এখন আমরা 1 এ বসাই দেখি অঙ্কটা সমাধান হয় কিনা। আমরা x এর মান কি পাইছিলাম, x এর মান পাইছি আমরা 2। আমরা এখন লিখব x এর মান 1 এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা 2 নং সমীকরণটা মুছে ফেলবো। আমাদের 2 নং সমীকরণে বসালেই কিন্তু आंसर হলো। এখন আমরা 1 এ বসিয়ে দেখি কি বের হয়। 1 নম্বর ছিল 3x - 5y = -9। তাহলে আমরা x এর মান কোথায় 1 এ বসিয়ে পাই। 3 × 2, 5y = 9, 3 2 6, 5y - 9, -5y - 9, এটা +6টা মাইনাস হয়ে যাবে দেখি। 9 6 15 মানে 15, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে বা y equal 15/5, 3 5 15, y equal 3 আমরা পেয়ে গেলাম। x এর মান 2, y এর মান 3। আমরা লিখব নির্ণয় সমাধান, x equal to 2, y equal 3 আমরা পেয়ে গেছি। এটা হলো আমাদের आंसर x, y equal 2, 3। তাহলে অপনয়ন পদ্ধতি আমরা প্রথমে x এর সহগগুলো গুণ করে মিলিয়ে একটি অঙ্ক আমরা আপলোড দিয়েছি। এখন দ্বিতীয়বারে আমরা কি করলাম, প্রথমে y এর সহগগুলো মিলিয়ে আমরা অঙ্কটা করে আমরা আপলোড দিয়েছি। তোমরা x এর সহগগুলো মিলাও অথবা y এর সহগগুলো মিলাও, যে কোনো একটা মিলাইলেই হবে তোমাদের ইচ্ছে মতো। যদি মনে করো না আমি x এর সহগ মিলাবো অথবা y এর সহগ মিলাবো, তোমার ইচ্ছে। তবে দুইটি সমীকরণের যে কোনো একটিকে অথবা উভয় সমীকরণকে তুমি দেখবা কি সংখ্যা দ্বারা অথবা আক্ষরিক সহগ থাকতে পারে, মানে সহগ নাই, তখন a b c x y দ্বারা গুণ করতে হতে পারে। এরকম গুণ তোমরা দেখে নিবা। যদি সংখ্যা থাকে তাহলে অবশ্যই সংখ্যা দ্বারা গুণ করবা, যদি সংখ্যা না থাকে তাহলে আক্ষরিক সহগ a b c এগুলো ইত্যাদি দ্বারা গুণ করেও মিলাইতে হতে পারে। তাহলে তোমরা কি করবা, সংখ্যা দিয়ে অথবা আক্ষরিক সহগ দিয়ে গুণ করে x এর সাথে অথবা y এর সাথে যে কোনো একটাকে তোমরা সমান করবে। হয় x এর সহগ সমান করবে অথবা x এর আক্ষরিক সহগ সমান করবে অথবা y এর সহগ সমান করবে অথবা y এর আক্ষরিক সমান করবে। সমান করলে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করবা, আর প্লাস অথবা মাইনাস দুইটা যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করলে একটি চলক অপসারিত হবে, আর একটি চলক থেকে গেলে একটির মান বাড়বে। মনে করো যদি y অপসারিত হয় তাহলে x বাড়বে, আর x যদি অপসারিত হয় তাহলে y বাড়বে। y বাড়লে 1 নং অথবা 2 নং তোমার সুবিধা মতো যে সমীকরণে বসাইলে তোমার জটিলতা কম হবে সেই সমীকরণে বসাইয়ে তুমি মান বাইর করবে। x এর যদি পাও এরপরে y পরেরটা y বাড়বে, প্রথমে যদি y পাও তাহলে x এর মান বাড়বে, x এর মান বাইর হবে। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো বা নেক্সট যে অপনয়ন পদ্ধতিটা আছে, অপনয়ন অঙ্কটি আছে
এটা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।